সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৬ আসামির বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৩ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই আগস্টের গণহত্যার মূল মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা, আর বাকি আসামিরা ছিলেন তার দোসর। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সকাল ৯টা ৫০ মিনিট। জুলাই আগস্ট গণহত্যা মামলার ১৩ আসামিকে কঠোর নিরাপত্তায় হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রিজন ভ্যান থেকে একে একে নামানো হয় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ডক্টর দীপুমণি, আনিসুল হক, ফারুক খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও ডক্টর তৌফিক এলাহি, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে। অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। বেলা ১১টায় শুরু হয় ট্রাইব্যুনালের বিচার কাজ। শুরুতেই আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজের বিষয়ে আপত্তি জানান চিফ প্রসিকিউটর। পরে আওয়ামী সরকারের ফ্যাসিস্ট হয়ে ওঠার পটভূমি বর্ণনার পাশাপাশি জুলাই আগস্টে নির্মম হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের সম্পৃক্ততা তুলে ধরেন তিনি। এই ২ মামলার তদন্ত শেষ করতে আরও ২ মাসের সময় আবেদন করলে ১ মাস সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি অন্য আসামিদের ১৭ ডিসেম্বরের মধ্যে গ্রেফতারের নির্দেশ দেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। অপরাধের মাধ্যমে, হত্যাকাণ্ডের মাধ্যমে, নিপীড়নের মাধ্যমে একটা জাতির আকাঙ্ক্ষাকে দমন করে, গণহত্যা চালিয়ে, মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয়, আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন, সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি। আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিগত সরকারের আমলের ১৩ জন ক্ষমতাশালী ব্যক্তিকে হাজির করা হয়েছিল, যাদের বিরুদ্ধে জুলাই এবং আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ, সেগুলো সংগঠনের দায়ে তাদেরকে উপস্থিত করা হয়েছিল। এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনা। আমরা যেটা আদালতের কাছে জানিয়েছি যে এই অপরাধ একই সাথে সারা বাংলাদেশে ৫৬,০০০ বর্গমাইল জুড়ে একদম ব্যাপক ভিত্তিক মাত্রায় সংগঠিত হয়েছে এবং এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা ২ মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে ১ মাস সময় মঞ্জুর করেছেন। ১ মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। শুনানিতে রাষ্ট্রপক্ষের কাছে সাবেক প্রধানমন্ত্রী ও জুলাই গণহত্যার প্রধান অভিযুক্ত শেখ হাসিনার অবস্থান এবং তার গ্রেফতার সম্পর্কে জানতে চান আদালত। তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। এর বাইরেও পদক্ষেপ আছে, যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেইটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। এদিন আসামিপক্ষের আইনজীবীদেরও সরব উপস্থিতি ছিল ট্রাইব্যুনালে। তাদের আবেদনের প্রেক্ষিতে অভিযোগের কাগজ ও আসামিদের সাথে কথা বলার অনুমতি দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়। এই আদেশটি আসলে সকলের জন্য প্রযোজ্য হইবে, যদিও আমরা 2 জন আসামিদের পক্ষে এই আবেদনটা করেছি। শেখ হাসিনা পলাতক থাকায় আদালতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। মামলার পরবর্তী শুনানি ১৭ ডিসেম্বর। ৭১ মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের ২৫শে মার্চ তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সেখানে অনুষ্ঠিত হচ্ছে ২৪ জুলাই আগস্টের গণহত্যার বিচার। তখন যারা আসামিপক্ষে ছিলেন তারা এখন দায়িত্ব পালন করছেন প্রসিকিউশন অর্থাৎ রাষ্ট্রপক্ষ হিসেবে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগে যারা ছিলেন তাদের অনেকেই আজ আসামির কাঠগড়ায়। তবে শেষ পর্যন্ত নিরপেক্ষ এবং স্বচ্ছতার মধ্যে এই বিচার কাজ শেষ হবে, এমনই প্রত্যাশা সবার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।